পচা শামুকে পা কাটল বাংলাদেশের। নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করেও আরব আমিরাতের কাছে হারল টাইগাররা। 205 রানের পুঁজিও যেন মামুলি হয়ে গিয়েছিল স্বাগতিক অধিনায়ক ওয়াসিমের সামনে। তানজিম নাহিদদের পাড়ার বোলার বানিয়ে বাংলাদেশকে বড়সড় ধাক্কা দিয়েছে র্যাঙ্কিংয়ের 15 নম্বর দলটি। টস জিতে এবারও আরব আমিরাত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। চোটের কারণে একাদশে ছিলেন না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান তামিমের সাথে ইনিংসের সূচনা করেন অধিনায়ক লিটন দাস। আগের দিনের মতোই বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংস শুরু করেন তামিম। 25 বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি 200 স্ট্রাইক রেটে। 50 রানের 46 রানে আসে বাউন্ডারি থেকে। তার ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ জড়ো করে 66 রান। লিটনকে সাথে নিয়েই তামিম গড়েন পাওয়ার প্লেতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড। এদিন পাওয়ার প্লেতে 52 রান একাই করেন তিনি। এর আগের রেকর্ড ছিল লিটন দাসের 49 রান আয়ারল্যান্ডের বিপক্ষে। 33 বলে 59 রান করে অবশ্য সাজ করে ফিরতে হয় তামিমকে। ওয়ান ডাউনে লিটনের সঙ্গী হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন 3টি 4 ও 1টি ছক্কা হাঁকালেও স্ট্রাইক রেট খুব বেশি বাড়াতে পারেননি। 125 স্ট্রাইক রেটে 32 বলে 40 রান করে সাজ করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও 2 ডাউনে নামা তাওহিদ হৃদয়। এক পর্যায়ে হৃদয় ছাড়িয়ে দেন শান্তকে। 19 বলে 27 রান করে শান্ত বিদায় নিলেও হৃদয় সচল রাখেন রানের চাকা। আর তাতে বিশাল পুঁজি জড়ো করে বাংলাদেশ। 206 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত শুরু থেকেই খেলছিল বিধ্বংসী মেজাজে। বাংলাদেশের কোনো বোলারকে ছেড়ে কথা বলছিলেন না দুই ওপেনার জোহাইব অধিনায়ক ওয়াসিম। নাহিদ রানা তার অভিষেক ওভারে বিলি করেন 18 রান। রিশাদ হোসেন প্রথম ওভারে ভালো করলেও দ্বিতীয় ওভারে খেই হারান। কোনো উইকেট না হারিয়েই 3 অঙ্কে পৌঁছে যায় স্বাগতিকরা। পচা শামুকে পা কাটল বাংলাদেশের। নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করেও আরব আমিরাতের কাছে হারল টাইগাররা। 205 রানের পুঁজিও যেন মামুলি হয়ে গিয়েছিল স্বাগতিক অধিনায়ক ওয়াসিমের সামনে। তানজিম নাহিদদের পাড়ার বোলার বানিয়ে বাংলাদেশকে বড়সড় ধাক্কা দিয়েছে র্যাঙ্কিংয়ের 15 নম্বর দলটি। শরীফুলের বলে জাকের আলী অনিকের দুর্দান্ত ক্যাচে ওয়াসিম সাজ করে ফিরলেও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।